গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদ হিসেবে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দলটি। আর গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে চলছে কারফিউ। এছাড়া বৃহস্পতিবার ফরিদপুর সহ সারা দেশের পূর্ব ঘোষিত পদযাত্রাও অব্যাহত রাখবে এনসিপি। তবে পরিস্থিতি অনুকূল না থাকায় মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এই দুটি জেলায় পদযাত্রার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান এনসিপির নেতারা। বুধবার রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গোপালগঞ্জের ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। এ সময় এনসিপির উপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যেভাবে প্রতিবাদ জানিয়েছে তার প্রশংসা করেন নাহিদ। একই সঙ্গে ওই পথসভায় আহত সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। প্রসঙ্গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বর্বরচিত হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনায় ফিরে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এই ঘটনায় গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করেছে প্রশাসন।